আলহামদুলিল্লাহ হামদান কাসীরা ওয়া সাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা ওয়া নাশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ওয়া ক্বালা আল্লাহু তাআলা ফি কালামিহিল মাজিদ আল ফুরকানিল হামিদ ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা মা'আল মুহসিনিন وقال رسول الله صلى الله عليه وسلم من رأى منكم منكرا فليغيره بيده وإن لم يستطع فبلسانه أو كما قال عليهم الصلاة والسلام। আল্লাহ পাকের অশেষ মেহেরবানি যে রব্বুল আলামিন আমাদেরকে খানকায়ে ইমদাদিয়ায় মারকাজুল হক খুদ্দামউদ্দিনে জামিয়া কাউসারিয়া মডেল মাদ্রাসায় আসার বসার তৌফিক দান করেছেন। আমরা সকলে আল্লাহ তাআলা দরবারে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। সকল প্রশংসা আল্লাহ তাআলার, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন অনেক দয়া করে, মায়া করে, ভালোবাসা দিয়ে, এবং সকল সময় আমরা আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করব মন থেকে, দিল থেকে। কেননা আমরা আল্লাহ তাআলার সৃষ্টি বান্দা, আর বান্দার কাম হচ্ছে বন্দেগী করা, বান্দার কাম হচ্ছে আল্লাহ তাআলার গোলামি করা, দাসত্ব করা। বান্দার কাম হচ্ছে আল্লাহ তাআলার মহব্বতে নিজেকে বিলিয়ে দেওয়া, বান্দার কাজ হচ্ছে আল্লাহ তাআলার ভালোবাসাকে অক্ষুণ্ণ রাখা। মনে রাখবেন, কোরআন এবং হাদিসের আলোকে অধিকাংশের বিষয়ে আল্লাহ পাক কোরআনে যা বলেছেন সেটা হলো কলিলাম মা তাশকুরুন। তোমাদের মধ্যে খুব সামান্যই আল্লাহর বান্দাদেরকে নির্দেশিত করা হয়েছে যে সামান্যই লোক রয়েছে যারা আল্লাহ পাকের শুকরিয়া আদায় করে। কলিলাম মা ইউমিনুন, তোমাদের মধ্যে খুব সামান্য লোক রয়েছে যারা আল্লাহ তাআলার বাণীর উপরে বিশ্বাস করে। তাহলে আমরা কি বুঝলাম? প্রত্যেক জামানায় আল্লাহ ভক্ত, আল্লাহর উপরে বিশ্বস্ত বান্দার সংখ্যা কম। আল্লাহ পাকের শুকর গুজার বান্দার সংখ্যা কম। কোরআনে সূরা বাকারার মধ্যে আল্লাহ পাক একটি আয়াতে ঘোষণা করেন, ওয়াইন তুতিউ আকসারা মান ফিল আরদি ইউদিল্লুকা আন সাবিলিল্লাহ। আর যদি তুমি পৃথিবীর অধিকাংশ লোকদের অনুসরণ করতে, তাহলে তারা তোমাকে আল্লাহর পথ থেকে বিভ্রান্ত করে দিত। তার মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই সূরার আলোকে আয়াতের যে দিক নির্দেশনা বলা হয়েছে সেটা হলো আল্লাহর হুকুম, রাসূলের বাণী, আল্লাহর হুকুম অনুযায়ী চলবে। ব্যক্তিগত কোনো মতামত, ব্যক্তিগত কোনো ধ্যান ধারণা, চিন্তা ভাবনার উপরে চলবে না। এই আয়াতের আরো আল্লাহ পাক বলেন যে অধিকাংশ মানুষই ধ্যান ধারণার উপরে চলাফেরা করে। কোরআন যেভাবে বলছে সেটাকে অনুসরণ না করে নিজস্ব মতামতের ভিত্তিতে চলে, নিজস্ব চিন্তাধারার ভিত্তিতে চলে। কোরআনের জ্ঞান হচ্ছে আলো, কোরআনের নূর পথ দেখায়, সেই পথে চলে না, চলে নিজস্ব এক মতবাদ তৈরি করে নেয়। হয়তো দেখা গেছে কোথাও কিছু আলোচনা শুনেছে, ওর দ্বারা সে একটা মতবাদ, একটা চিন্তা করে নেয় যেটা আসলে কোরআনের সাথে সামঞ্জস্যপূর্ণ নয়।
এরকম কিছু মিলাওয়াট করে বান্দা বেশি চলাটাকে পছন্দ করে। কিন্তু কোরআন যেই দিক নির্দেশনা দেয়, সেই দিক নির্দেশনাকে অনুসরণ করার মতো মানুষ এই পৃথিবীতে কম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক এই কথাটা কি বোঝাইতে চায় যে অধিকাংশের মতামত যদি কোরআন বিরোধী হয় তাহলে শোনা যাবে না, আল্লাহর হুকুমের বিরুদ্ধে যায় শোনা যাবে না। অধিকাংশ মানুষ কি করছে এটা দেখা যাবে না, দেখতে হবে আল্লাহর হুকুম কি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূরানি জিন্দেগি দেখতে হবে উনি কিভাবে করেছেন। বর্তমান জামানায় আমরা কিছু দরবার শরীফ দেখি, তারা গান বাজনাকে মাধ্যম বানাইছে আল্লাহ পর্যন্ত পৌঁছানোর রাস্তা। আবার কাউকে দেখি যে তারা নামাজ কালাম বাদ দিয়াই তারা আল্লাহকে পেতে চায়, জিকির আজকার এগুলো বাদ দিয়া নিজেদের মতো করে জিকির আজকার কিছু শ্লোক কিছু ডায়লগ এরকম বানায় নিচ্ছে নাটকীয় ভাবে। তারা আল্লাহ বান্দাদেরকে আল্লাহ পর্যন্ত সাক্ষাৎ করানোর নামে এক ভণ্ড বিভ্রান্তকর প্রয়াস চালায় যাচ্ছে। তারা তাদের দরবার শরীফের নাম, বিভিন্ন ওরস শরীফের নাম দিয়ে, খানকার নাম দিয়ে মূল যে বিষয় সেই বিষয় থেকে আল্লাহর বান্দাদেরকে অনেক দূরে সরাই দিচ্ছে। বন্ধুরা আমার, এই ধরনের লোক অনেক বেশি থাকলেও আমাদেরকে সেই দিকে নজর দেওয়া যাবে না, সেই দিকে চলা যাবে না, সেই দিকে আমাদের চিন্তা ভাবনা থেকে নিজেদেরকে বিরত রাখতে হবে। আমাদের চিন্তা ভাবনা, উঠা বসা চলাফেরা সম্পূর্ণ খালেস দিন কোরআন দ্বারা নির্দেশিত পথেই আমাদেরকে পরিচালিত হতে হবে। আল্লাহ কি বলেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন পথে আমাদেরকে হেদায়েত দিচ্ছেন, সেই পথকে আমাদের মত, সেই পথকে আমাদের আসল ঠিকানা বানায় নিতে হবে। বন্ধুরা আমার, আল্লাহ প্রিয় বান্দা হওয়ার জন্য দুটি গুণ যদি বান্দার ভিতরে থাকে তাহলে এই দুটি গুণই বান্দার জন্য যথেষ্ট যে বান্দা আল্লাহর প্রিয় হয়ে যাবে। আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, দুটি গুণ। এক নম্বর হচ্ছে যারা ঈমান এনেছে, দ্বিতীয় নম্বর গুণ যারা তাকওয়া অর্জন করেছে। ঈমান আর তাকওয়ার মধ্যে পার্থক্য হলো, ঈমান বিশ্বাসের নাম আর তাকওয়া হলো খোদা ভীতির নাম। ঈমান হলো আল্লাহর রহমতের প্রতি আশা রাখা, বিশ্বাস রাখা, কিন্তু তাকওয়া হলো আল্লাহ পাকের আজমত, আল্লাহর বরত্বকে দিলের মধ্যে বসানো, যে আল্লাহ পাক কত মহান, কত সুমহান, কত সুমন্নত এবং কত উচ্চ এবং কত বড় বড় সৃষ্টিকর্তা, মহান সৃষ্টিকর্তা, যার ক্ষমতা সম্পর্কে বান্দা চিন্তাই করতে পারবেন না। আল্লাহ পাক তার ক্ষমতার বিষয়ে যেটা কোরআনের মধ্যে ইরশাদ করেছেন, ইজা আরাদাল্লাহু শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। বান্দার ব্যাপারে আল্লাহ পাক বান্দাকে বুঝাইতে চাচ্ছেন যে, ও আমার বান্দা, আমার ক্ষমতা যদি বুঝতে চাও তাহলে এতটুকু বুঝে নাও, আমি যদি কোনো কিছু এরাদা করি শুধু বলি হও আর সাথে সাথে হয়ে যায়। কেমন ক্ষমতার মালিক হলে এটা সম্ভব যে হও বললেই হয়ে যায়? এই খোদার, এই আল্লাহ পাকের আজমত দিলের মধ্যে বসানো, এমন ভাবে বসানো যাতে আল্লাহ পাকের আজমতের কারণে ওনার সম্মান এবং ইজ্জতের দিকে তাকায়া বান্দা সমস্ত প্রকার অন্যায় অশ্লীল কাজ থেকে নিজেকে বিরত রাখে। এটার নামই হচ্ছে তাকওয়া। এই দুইটা জিনিস যদি বান্দার ভিতরে আসে তো বান্দা সহজেই আল্লাহ পর্যন্ত পৌঁছায়া যাবে।
আল্লাহ পাক বলেন, যদি কোনো বান্দার ভিতরে ঈমান এবং তাকওয়ার গুণ অর্জন হয়ে যায়, আমি আল্লাহ তাকে দুইটা পুরস্কার দেব। এক নম্বর পুরস্কার হলো আমি আল্লাহ তাকে আমার বন্ধু বানায়া নিব। আর আমার বন্ধুর বিশেষ পুরস্কার হলো ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। নিশ্চয়ই আমার যারা বন্ধু হবে তাদের কোনো ভয় থাকবে না, কোনো টেনশন থাকবে না, দুশ্চিন্তা থাকবে না। তাকে আমি আল্লাহ তাআলা সমস্ত ভয় এবং দুশ্চিন্তা মুক্ত জীবন দান করে দিব। দুনিয়াতে এবং আখিরাতে আল্লাহ পাক সকল প্রকার ভয় থেকে তাকে হেফাজত করবেন, সকল প্রকার দুশ্চিন্তা থেকে আল্লাহ পাক তার বন্ধুকে হেফাজত করবেন। বন্ধুরা আমার, দ্বিতীয় পুরস্কার হলো ওয়ালাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া মা ফিল আখিরাত। আর তার জন্য রয়েছে দুনিয়া আখিরাতে সুসংবাদ, অর্থাৎ দুনিয়া এবং আখিরাত দুটোটাই আল্লাহ তাআলা তার কদমের মধ্যে নিয়ে আসবেন। দুনিয়াতেও আল্লাহ তাআলা তাকে হায়াতে তৈয়বা দান করবে, আখিরাতেও আল্লাহ পাক হায়াতে তৈয়বা দান করবে। দুনিয়াতে আল্লাহ পাক তাকে বাদশাহী জিন্দেগি, দামি জিন্দেগি আল্লাহ তাআলা দান করবে। আখিরাতে আল্লাহ তাআলা তার বন্ধুত্বের খাতিরে আল্লাহ তাআলা জান্নাতের জিন্দেগি দান করবে। বন্ধুরা আমার, এই দুটি নিয়ামত তারাই পাবে যারা ঈমান আনবে এবং ঈমানের সাথে সাথে তাকওয়া অর্জন করবে, আল্লাহ তাআলাকে ভয় করবে। এই দুটি নিয়ামত আল্লাহ পাক তাআলা তার প্রিয় বান্দাদেরকে দান করবেন। বন্ধুরা আমার, আল্লাহ পাক বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়াল্লাযীনা হাজারু ওয়াজাহাদু ফী সাবিলিল্লাহ উলাইকা ইয়ারজুনা রাহমাতাল্লাহ। আল্লাহ পাক বলেন, আমার ঈমানদার বান্দাগণ তোমরা শুনে রাখো, তোমরা যদি আমি আল্লাহর রাস্তায় হাজারু অর্থাৎ সফর করো, আমি আল্লাহর রাস্তায় জিহাদ করো, মেহনত করো, মুজাহিদা করো, তাহলে আমি আল্লাহ তোমার জন্য রহমতের ব্যবস্থা করে দিব। আল্লাহ পাক কোরআনে স্পষ্টভাবে বলছেন, যেই বান্দা আল্লাহর পথে সফর করবে, আল্লাহর জন্য মুজাহিদা করবে, কোরবানি করবে, মুশাহিদা করবে, আল্লাহর জন্য জিহাদ করবে, আল্লাহর রাস্তায় জান মাল সময় লাগাবে, আল্লাহ তাআলার পক্ষ থেকে তার জন্য আল্লাহ পাক রহমতের ব্যবস্থা করে দিবেন। বন্ধুরা আমার, একটা কথা স্পষ্ট মনে রাখবেন, সেই কথাটা হলো মুমিন বান্দার মহব্বতের বস্তু কিন্তু মুমিন বান্দারা হবে, কোন কাফের, মুশরিক, মুনাফিক মুমিন বান্দার মহব্বতের হতে পারে না। দুনিয়ার খাতিরে অনেক সময় আমাদেরকে অনেকের সাথে উঠা বসা করা লাগতে পারে, কিন্তু বন্ধুরা আমার খেয়াল রাখবেন, যার সাথে উঠা বসা করেন কিন্তু বন্ধুত্ব আপনার রাখতে হবে মুমিন বান্দার সাথে। আল্লাহর প্রিয় বান্দা যারা, তাদের সাথেই আপনার বন্ধুত্ব থাকবে। আল্লাহর প্রিয় বান্দা যারা, তাদের সাথেই আপনার সম্পর্ক থাকবে। আল্লাহর প্রিয় বান্দা যারা, তাদের সাথেই আপনার সকাল বিকাল হবে, সন্ধ্যা হবে, তাদের সাথেই আপনার উঠা বসা চলাফেরা বেশি বেশি হবে। যদি এই জিনিসটা হয়,
তাহলে দিন বা দিন ইমানের তরক্কি হবে, আমলের তরক্কি হবে, কিনের তরক্কি হবে, ক্লাসের তরক্কি হবে। আল্লাহ পাকের মহব্বত লাভ করবেন, আল্লাহর সাথে সম্পর্ক তৈরি হবে, আল্লাহ পাকের ভালোবাসা আপনার কাছে চলে আসবে। এই জন্য আপনাকে আমাকে আল্লাহ ওয়ালাদের সাথে উঠা বসার দিক নির্দেশনা দেওয়া হয়েছে। কারণ যারাই ইমানদার, যারাই আমল ওয়ালা, তারাই হচ্ছে আল্লাহ ওয়ালা। যারা আল্লাহকে আল্লাহ বলে ডাকে, আল্লাহকে আল্লাহ বলে পরিচয় দেয়, নিজের আত্মা এবং সত্তাকে আল্লাহর কাছে সুপর্দ করে, তারাই হচ্ছে প্রকৃত ঈমানদার। আর তারাই হচ্ছে আল্লাহ পাকের প্রিয় বান্দা, তারাই হচ্ছে আল্লাহ পাকের প্রিয় বন্ধু। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু বিতানাতাম মিন দুনিকুম। আল্লাহ পাক স্পষ্ট এই আয়াতে বলেন যে তুমি ঈমানদার ছাড়া, আল্লাহর প্রিয় বান্দাদের ছাড়া আর কাউকে বন্ধুরূপে গ্রহণ করবে না। কারণ যারা ফাসিক ফুজ্জার, যারা মুনাফিক, যারা কাফের, যারা মুশরিক, এরা কখনোই তোমার বন্ধু হবে না যতক্ষণ না পর্যন্ত তুমি তাদের দলভুক্ত না হও। তুমি তাদের দলভুক্ত না হওয়া পর্যন্ত তারা তোমার প্রিয় বান্দা, প্রিয় বলে তোমাকে তারা ঘোষণা করবে না। আল্লাহ তার প্রিয় বান্দাদেরকে এটাই বুঝাইতে চাচ্ছেন এই আয়াতের মধ্য দিয়ে, তোমরা কাকে বন্ধু বানাবে, তোমরা কার সাথে তোমাদের সম্পর্ক মজবুত করবে। বন্ধুরা আমার, এজন্য আমরা কোরআনের আলোয় নিজেদেরকে আলোকিত করতে চাই, কোরআনের পথে নিজেদেরকে চালাইতে চাই। যারা কোরআনের পথে নিজেদেরকে চালাবেন তাদের জন্য নিয়ামত হলো যে তারা তাদের বন্ধু, তাদের আপনজন হিসেবে দিনদার, পরহেজগার, মুত্তাকি আল্লাহ ওয়ালাদেরকে নির্বাচন করবে। কিন্তু বর্তমান সমাজে আমরা দেখছি ঠিকই আল্লাহ ওয়ালাদের সাথে আমাদের উঠা বসা হয়, কিন্তু আমরা সহযোগিতা করতেছি এমন লোকদেরকে, যেই লোকদেরকে আল্লাহ পাক পছন্দ করেন না। আমরা তাদেরকে সহযোগিতা করার কারণে আল্লাহ পাক আমাদের উপরে অনেক অংশে, অনেক কাজে নারাজ হয়ে যাচ্ছেন, যার ফলে আমরা কিন্তু অনেক প্রকার ভোগান্তির সম্মুখীন হচ্ছি। মুসলমান এক ঝুন্ড है, ये एक झुंड है। झुंड মানে এরা এমন, ইমানদারগণ এমন যে তারা একে অপরের জন্য জান দিয়ে দিবে। ইমানদাররা এমন যারা একে অপরের জন্য তারা নিজেদেরকে কোরবান করে দিবে। কিন্তু এই পরিবেশ কাফের মুশরিকদের বিভিন্ন চাল এবং চক্রান্তের কারণে আমরা এখনো সমাজের মধ্যে দৃষ্টান্তমূলক কোনো উদাহরণ পেশ করতে পারতেছি না। দৃষ্টান্তমূলক কোনো ইসলামিক বৈশিষ্ট্যমূলক আচরণ আমরা সমাজের মধ্যে আমরা প্রসার করতে পারতেছি না। তার মূল কারণ হচ্ছে আমরা যা শুনি শুধু শোনার জন্য শুনি, আমল করার জন্য শুনি না। যা বুঝতে চাই সেটা যদি আমার মন মতো হয় তাহলে বুঝতে চাই, যদি মন মতো না হয়, আমার বিরুদ্ধে হয়, তাহলে সেটা আমার বুঝে আসে না, বা আমি বুঝলেও বোঝার চেষ্টা করি না। বন্ধুরা আমার, আল্লাহ পাক বলেন ওমা ইয়াফআলু মিন খাইরিন ফালাই ইয়াকফুরুহু আল্লাহু আলিমুম বিল মুত্তাকিন। আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেন, তোমাদের মধ্যে যারা নেক আমল করবে, দ্বীনের কাজ করবে, কোরআনের খেদমত করবে, দ্বীনের কাজের প্রসার করবে, জিনের জন্য জানমাল সময় লাগবে, তারা কখনোই কাফের হতে পারে না। তাদেরকে তোমরা কাফের বলো না।
আগে দেখো, তুমি যাকে কাফের বলে ফতোয়া দিচ্ছ, ফতোয়া দেওয়ার আগে তোমাকে চিন্তা করতে হবে যে তার দিনের সাথে তার সম্পর্ক কেমন, কোরআনের সাথে তার সম্পর্ক কেমন, আচরণ কেমন, চারিত্রিক বৈশিষ্ট্যগুলো কেমন, এগুলো তোমাকে দেখতে হবে। মনে রাখবেন, জারি পানিতে ওযুও চলে, গোসলও চলে। ওযু এবং গোসল জারি পানিতে চলে। যেমন একটি নদী যদি হয়, এই নদীর মধ্যে যদি হাজারো ময়লা আবর্জনা ফেলানো হয়, আপনি এই নদীর মধ্যে মাসালা হলো গোসলও করতে পারবেন, ওযুও করতে পারবেন। কারণ নদীর মধ্যে জোয়ার ভাটা আছে, নদীর মধ্যে পানি জারি আছে। যেই নদীতে পানি জারি থাকে, এই নদীতে গোসল করাও জায়েজ, ওযু করাও জায়েজ, এবং এই নদীর পানিও আপনি খেতে পারবেন। কারণ এই নদীর পানি জারি থাকার কারণে, জোয়ার ভাটার কারণে এই নদীর মধ্যে হাজারো টন ময়লা পড়লেও ময়লা নিমিষে পরিষ্কার হয়ে যায়। বন্ধুরা আমার, যেই আল্লাহর বান্দা দিনের খেদমত করে, যেই আল্লাহর বান্দা দিনের কাজের সাথে লেগে থাকে, কোরআনের সাথে লেগে থাকে, সুন্নাতে রসুলের সাথে লেগে থাকে, যেই বান্দা দাওয়াত, তালিম, ইবাদত, জিকির, এই সকল নেক আমল যার, যেই বান্দার অন্তরে সর্বদা থাকে, যেই বান্দা আল্লাহর জন্য সর্বদা কোরবান হতে থাকে, সেই বান্দা কখনো কাফের হতে পারে না। তার ব্যাপারে কাফের ফতোয়া দিলে তোমার উপরে এই কাফের ফতোয়া তোমার উপরে ঘুরে চলে আসতে পারে। কারণ সেই বান্দার আমল কিন্তু নদীর প্রবাহমান স্রোতের মতো জারি রয়েছে। যেই বান্দার আমল নদীর প্রবাহমান স্রোতের মতো জারি রয়েছে, এই বান্দাকে কাফের বলা যাবে না। কারণ তার আমলের কারণে, তার নেক আমলের কারণে আল্লাহ পাক ঘোষণা দিচ্ছে তাকে কাফের বলা যাবে না। সুতরাং আমরা কাউকে কাফের ফতোয়া দেওয়ার আগে সাবধানতা অবলম্বন করব, জবানের উপরে লেগাম লাগাবো। আমি খাস করে ওলামা ইকরামদেরকে বলবো, যাকে তাকে কাফের ফতোয়া দিয়েন না। কাফের ফতোয়া দেওয়ার আগে আল্লাহ পাক এই আয়াতের মধ্যে কি বলছে, এই আয়াতটা পড়ে দেখেন এবং এই আয়াতের ব্যাখ্যা দেখেন। ব্যাখ্যা দেখার পরে আপনি কাফের ফতোয়া দেন। আল্লাহ পাক স্পষ্ট করে বলছে, ওয়ামা ইয়াফআলু মিন খায়রিন, যাকে দেখবা সে নেক আমলের সাথে জড়িত আছে, লেগে আছে, নেক বান্দাদের সঙ্গী হয়ে আছে, আল্লাহ ওয়ালাদের সোহবতে রাত দিন আছে, আল্লাহ ওয়ালাদের দিক নির্দেশনায় যারা চলছে, যারা আহলে হক আল্লাহ ওয়ালাদের দিক নির্দেশনাকে অনুসরণ করছে, নেক আমল করছে, তাদের অবস্থা আমল, তাদের গুনাহগুলো নেক আমলের বদলতে আল্লাহ পাক মাফ করে দিয়ে থাকেন। কারণ তারা যখন নেক আমল করে, এই নেক আমলের বরকতে অনেকের দোয়া লাভ করে, অনেকের চোখের পানি তাদের পক্ষে দোয়া হিসেবে কাজ করে। আজকে যারা খানকা ইমদাদিয়া মার্কাজুল খুদ্দামউদ্দিনের সাথে জড়িত আছেন, আজকে জড়িত থাকার কারণেই আজকে শবে কদরের এই রজনীতে আপনারা একত্রিত হয়েছেন। আর একত্রিত হওয়ার ফলে আল্লাহ পাক আপনাদেরকে শবে কদরের নিয়ামত নসিব করেছে। বন্ধুরা আমার, শবে কদর কত বড় নিয়ামত! আল্লাহ পাক কোরআনের মধ্যে দিক নির্দেশনা দিচ্ছেন। শবে কদর হচ্ছে এমন একটি রজনী, যেই রজনীতে বান্দা যখন জাগে, আমল করে, ইবাদত করে, 83 বছর 4 মাস
আল্লাহর রাস্তায় মেহনত করা, ইবাদত করা, বন্দেগী করার থেকেও বেশি সওয়াব আল্লাহ পাক তার আমল নামায় দান করে দেন। বন্ধুরা আমার, এটা কার পক্ষে এই সৌভাগ্য নসিব হয়? যেই বান্দা কিনা দিনের কাজের সাথে, নেক কাজের সাথে লেগে থাকে, তার পক্ষেই সম্ভব হয়। আমরা সারা বছর খানকা এমদাদিয়ার ছাত্র যারা আছি, আমরা সারা বছর কি করি? খানকা এমদাদিয়ার সাথে, মার্কাজুল হক খুদ্দামুদ্দিনের সাথে লেগে থেকে দোয়া, তালিম, জিকির, ইবাদত সহ আল্লাহর রাস্তায় 17 আমলের মেহনত নিয়ে বের হই। এর ফলাফলে আল্লাহ পাক আমাদেরকে কি অবস্থায় দেখছেন? কোরআনের এই আয়াত অনুযায়ী আল্লাহ পাক আমাদেরকে নেক আমলকারী হিসেবে দেখছেন। সুতরাং আমরা যদি নেককারীদের অন্তর্ভুক্ত হই, নেক আমলকারীদের অন্তর্ভুক্ত হই, তো আল্লাহ পাক বলেন যে তাদেরকে কখনোই কুফরি ফতোয়া দিবে না, কুফরি তাদের উপরে আসবে না। বরং আল্লাহ পাক বলেন যে আমি হাসানা, আমি তাদের গুনাহকে মাফ করে দিয়ে গুনার পরিবর্তে তাদের আমল নামায় নেক লিখে দিই, নেকি দ্বারা তাদের গুনাহকে পরিবর্তন করে দেই। বন্ধুরা আমার, আপনারা জানেন মাহফিলে আসলে, আল্লাহ ওয়ালাদের মজলিসে বসলে, জিকিরের মজলিসে বসলে একটি ঘোষণা করা হয়, ফেরেশতারা লাইন লাগায়া একজনের কাঁধে আরেকজন, একজনের কাঁধে আরেকজন, এরকম একজনের কাঁধে আরেকজন ভর করতে করতে আরশ পর্যন্ত চলে যায়। আল্লাহ পাক জিজ্ঞেস করেন ফেরেশতাদেরকে, তোমরা কোথা থেকে এসেছো? তখন বলে যে আল্লাহ পাক, আমরা একটি তালিমের মজলিসে থেকে এসেছি, আমরা একটা জিকিরের মজলিস থেকে এসেছি, আমরা একটি মেহনতের ময়দান থেকে এসেছি। আল্লাহ পাক বলেন সেখানে কি হচ্ছে? কয় সেখানে আপনার গুণকীর্তন হচ্ছে, আপনার বরত্ব বয়ান হচ্ছে। তখন আল্লাহ পাক বলেন তারা কি চায়? যে আল্লাহ পাককে ফেরেশতারা বলেন যে তারা জান্নাত চায়, জাহান্নাম থেকে বাঁচতে চায়। আপনি আল্লাহ পাক, আপনি রব হিসেবে আপনাকে রাজি খুশি করতে চায়। বন্ধুরা আমার, তখন আল্লাহ পাক আবার ফিরতি প্রশ্ন করেন। হাদিসে মুবারাকার মধ্যে আসছে ঠিক এইভাবে যে তারা কি জান্নাত দেখেছে? তখন ফেরেশতারা বলে জান্নাত দেখে নাই। তারা কি জাহান্নাম দেখেছে? ফেরেশতা বলে আল্লাহ, তারা জাহান্নাম দেখে নাই, জান্নাতের কথা শুনেছে, জাহান্নামের কথা শুনেছে, কিন্তু দেখে নাই। আল্লাহ পাক বলেন যদি জান্নাত দেখতো, জাহান্নাম দেখতো, তাহলে কি হইতো? কি তারা তাদের জান লাগায় দিত, তারা জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য জান লাগায় দিত, মান লাগায় দিত, সময় লাগায় দিত। আর যদি তারা জান্নাত দেখতো, জান্নাত দেখলে জান্নাত পাওয়ার জন্য তারা প্রতিযোগিতার মাঠে নেমে যেত। আল্লাহ পাক ফেরেশতাদেরকে বলেন, ও আমার ফেরেশতারা, তোমরা সাক্ষী থাকো, আজকে যেই মজলিস থেকে তোমরা এসেছো, এই মজলিসের মধ্যে আমার বান্দারা যারা আছে, আমার গুণকীর্তন করছে, আমার নিয়ামতের শুকরিয়া আদায় করতেছে, আমার বরত্ব বয়ান করতেছে। আমি আল্লাহ তোমাদেরকে সাক্ষী রাখলাম, সাক্ষী রেখে তাদের সমস্ত গুনাহ খাতাগুলোকে আমি আল্লাহ মাফ করে দিলাম। বন্ধুরা আমার, কত বড় নিয়ামত একটু চিন্তা করে দেখেন। শুধু তাই না, এখানে আরো বিষয় আছে। ফেরেশতারা বলে যে আল্লাহ, এই মজলিসের পাশ দিয়ে একজন গেছে, তার তো উদ্দেশ্য ছিল না মজলিসে বসার, কিন্তু মজলিসের পাশ দিয়ে গেছে, একটু কানে মজলিসের আওয়াজ শুনছে, জিকিরের ধ্বনিগুলো তার কানের মধ্যে গেছে, তালিমের আওয়াজগুলো তার কানের মধ্যে গেছে। যে মেহনত নিয়ে তারা বসে আছে, এই মেহনতের কিছু কথা তার কানের মধ্যে গেছে। আল্লাহ বলেন যে এই মজলিস হচ্ছে এত দামি আমার কাছে, যে মজলিসের কথা যার কানে গেছে তাকেও আমি ক্ষমা করে দিলাম। এত দামি মজলিসে আমরা বসে আছি। বন্ধুরা আমার, খানকা এমদাদিয়া মার্কাজুল হক খুদ্দামুদ্দিন প্রতিদিন এই মজলিস করে। আমাদের সাথী ভাইরা প্রতিদিন তালিমের মজলিসে বসে, প্রতিদিন জিকিরের হালকা কায়েম করে, প্রতিদিন তারা দাওয়াতের মেহনতে বের হয়, প্রতিদিন তারা দ্বীনের কাজ কিভাবে আগে বাড়ে এই নিয়ে মাশওয়ারা করে,
প্রতিদিন তারা আল্লাহকে সন্তুষ্ট করার জন্যে গুনাহ থেকে বেঁচে বেঁচে আল্লাহ তাআলাকে রাজি করার চেষ্টা করে। প্রতি মাসেই এই মার্কাজ থেকে 17 আমলের মেহনত বের হয়। এটা কখনোই হতে পারে না। মজলিসের যে নিয়ামতের রয়েছে, এই নিয়ামত থেকে আল্লাহ পাক তাদেরকে কখনোই মাহরুম করতে পারে না, কখনোই মাহরুম করবে না। যেই বান্দা প্রতিদিন এরকম মজলিস কায়েম করে, সেই বান্দা তো যখন আল্লাহর সাথে সাক্ষাৎ করবে, পুত পবিত্র আত্মা হিসেবে আল্লাহ তাআলা তাকে আল্লাহ তাআলার প্রিয় বান্দা হিসেবে কবুল করে নেবে। বন্ধুরা আমার, এই জন্য মনে রাখবেন, আমাদের জিম্মাদারি শিখতে হবে, আমাদের দায়িত্ব আছে। আমরা যারা শিখেছি খানকাহ এমদাদিয়া মারকাজুল হক খুদ্দামউদ্দিনের ছাত্রদেরকে বলবো, তোমরা অনেক দামি, তোমাদেরকে আল্লাহ পাক তার নিজের জন্য পছন্দ করেছেন। আল্লাহ তোমাদের কাছ থেকে কিছু পেতে চান, কিছু দায়িত্ব তোমরা পালন করবে, এটা আল্লাহ পাক তোমাদের কাছ থেকে আশা করেন। ওই দায়িত্ব পালনের মাধ্যমে তোমরা আল্লাহ তাআলার জিম্মাদারি দেওয়া, জিম্মাদারি যে খেলাফত এবং নিয়াবতের হক তোমরা আদায় করবা। আল্লাহ পাক দুনিয়াতে আমাদেরকে খেলাফত দিতে চান, নিয়াবতের অংশীদার বানাইতে চান, নবীদের রিসালাতের অংশীদার বানাইতে চান, রাসূলের রিসালাতের অংশীদার বানাইতে চান। আল্লাহ পাক তার জিম্মাদারি আমাদের দিয়ে আদায় করতে চান। সুতরাং আমরা যারা খানকাহ এমদাদিয়া মারকাজুল হক খুদ্দামউদ্দিন জামিয়া কাউসারিয়া মডেল মাদ্রাসার ছাত্র, আমরা আমাদের জীবন মরণ সব কিছু দিয়ে আল্লাহর দেওয়া এই জিম্মাদারি আদায় করার জন্য সচেষ্ট হব। আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। আল্লাহ পাক বলেন, দায়িত্ব দিচ্ছেন, তোমরা সর্বশ্রেষ্ঠ উম্মত। আল্লাহ ঘোষণা করছেন উম্মতে মুহাম্মাদীকে, তোমরা সর্বশ্রেষ্ঠ উম্মত। যখন আমাদেরকে আল্লাহ পাক সর্বশ্রেষ্ঠ উম্মত বললেন, এর দ্বারা আল্লাহ পাক কি বুঝাইতে চাইলেন? আল্লাহ বুঝাইতে চাচ্ছেন, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত থেকেও আমরা দামি উম্মত, হযরত আদম আলাইহিস সালামের উম্মত থেকেও আমরা দামি উম্মত, হযরত শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত থেকেও আমরা দামি উম্মত, হযরত ইয়াকুব নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত থেকেও আমরা দামি উম্মত, হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত থেকেও আমরা দামি উম্মত, হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত থেকেও আমরা দামি উম্মত, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত থেকেও আমরা দামি উম্মত, হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত থেকেও আমরা দামি উম্মত, হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত থেকেও আমরা দামি উম্মত, হযরত ইউশা বিন নুন আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত থেকেও আমরা দামি উম্মত, হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত থেকেও আমরা দামি উম্মত, হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত থেকেও আমরা দামি উম্মত। কারণ আমরা সাইয়্যিদুল মুরসালিন খাতামান নবীন রাহমাতুল লিল আলামিন হযরত মুহাম্মদ মুস্তাফা আল মুজতাবা আল মুর্তজা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হওয়ার সুবাদে আমাদেরকে আল্লাহ পাক নবীওয়ালা দায়িত্ব দিয়েছেন। পূর্বের জামানায় নবী চলে গেলে নবী আসতো, উম্মতের উপরে দায়িত্ব ছিল না, নবুয়তের কোনো দায়িত্ব উম্মতের উপরে ছিল না। নবী চলে গেছে, নতুন কিতাব আসছে,
নতুন সহিফা নাজিল হয়েছে, উম্মত চলে গেছে, নবী চলে গেছেন, নতুন নবী আল্লাহ পাক পাঠাইছেন। নবী এসে উম্মতের পিছনে জিম্মাদারি আদায় করছেন, আল্লাহর হুকুমের দায়িত্ব পালন করেছেন, কিতাবের হক আদায় করেছেন। কিন্তু রসুল তো শেষ নবী, উনার পরে আর কোন নবী আসবে না। তো নবীর নবুয়তের দায়িত্ব কারা পালন করবে? এই নবুয়তের দায়িত্ব পালন করবে আনেওয়ালা উম্মত, কিয়ামত পর্যন্ত যারা আসবে সমস্ত উম্মতের উপরে এই দায়িত্ব বর্তাবে। এই কারণে আল্লাহ পাক আমাদের উপরে একটি জিম্মাদারি দিতে চান। জিম্মাদারি দেওয়ার আগে আল্লাহ নাম ঘোষণা করতে চান, কারণ নাম ছাড়া পদ আসে না, পদ ছাড়া কাম আসে না। আগে নাম লাগবে, তারপরে কাম আসবে। ইমাম সাহেব নাম পেয়েছে, তার কারণ হলো এই পদের অধিকারী। ইমাম সাহেব কেন ইমাম হয়েছেন? ইমাম হওয়ার এই পদটা লাভ করেছেন এই কারণেই সে মুসল্লিদের জিম্মাদারি আদায় করে নামাজের ইমামতি করেন, নামাজের ইমামতি করেন। এই জন্য ইমাম সাহেবকে ইমাম বলা হয়েছে। কিন্তু ইমাম সাহেব যদি চিন্তা করে আমি তো ইমাম হয়ে গেছি, আমার আর মুসল্লিদের নামাজ পড়ানো লাগবে না, তো কাম আদায় না করলে নামও থাকবে না, আর নাম আদায় না করলে সম্মানও থাকবে না। আল্লাহ পাক বলেন কিয়ামত পর্যন্ত আনেওয়ালা উম্মত রসুলের দেওয়া দ্বীনকে নিয়ে জান মাল সময় দিয়ে এরা এই আনেওয়ালা উম্মত কোরআনের বাস্তবতা, কোরআনের দাওয়াতের মাধ্যমে কোরআনের প্রচার প্রসার করবে, কোরআনের নূর, কোরআনের আলোকে আলোকিত করবে, সারা বিশ্বের মধ্যে মেহনত করবে। এই জন্য তাদের একটা নাম দরকার। এই জন্য আল্লাহ পাক আমাদেরকে এমন একটা নাম দিলেন। আল্লাহ বললেন কুনতুম খায়রা উম্মাত, তোমরা হলো সর্বশ্রেষ্ঠ উম্মত। আল্লাহ নাম দিয়ে দিলেন, সামনে ঘোষণা করছেন কাম কি, দায়িত্ব কি, জিম্মাদারি কি, তোমার আমার জিম্মাদারি কি। আমরা অনেকেই ভুলের মধ্যে আছি, আমরা মনে করি দিনের কাজ মনে হয় ওলামায়ে কেরামদের কাম, দিনের কাজ আল্লাহ ওয়ালাদের কাজ, আমাদের কোনো দায়িত্ব নাই। তারা বয়ান করবে আমরা শুনবো, তারা মাহফিল করবে আমরা তাদের অনুসরণ করব। না না ভাইজান, আল্লাহ কোরআনের এই আয়াতের মধ্যে কোনো খাস ভাবে কাউকে নির্দিষ্ট করে বলেন নাই। আল্লাহ এই আয়াতের মধ্যে সমস্ত উম্মতের কথা বলেছেন, রসুলের যত উম্মত রয়েছে সমস্ত উম্মতের কথা বলেছেন যে তোমাদের জিম্মাদারি আছে, তোমাদের দায়িত্ব আছে, নবীর কাজকে জানমাল সময় লাগায়া তোমরা দিনকে প্রচার করবা, প্রসার করবা, দিনের কাজকে আগে বাড়ায় নিয়ে যাইবা। এই জন্যে তোমাদের সমস্ত উম্মতকে আমি একটি নাম ঘোষণা করতে চাই, তোমরা হলো শ্রেষ্ঠ, সর্বশ্রেষ্ঠ, শ্রেষ্ঠের শ্রেষ্ঠ উম্মত হিসেবে আমি আল্লাহ তোমাদের ঘোষণা করে দিলাম। এবার তোমরা দায়িত্ব শুনে নাও, তোমাদের জিম্মাদারি শুনে নাও। কোন আলেমের অপেক্ষায় বসে থাকলে চলবে না, কোন আল্লাহর ওলির অপেক্ষায় বসে থাকলে চলবে না। দায়িত্ব আল্লাহ পাক পুরো উম্মতকে দিয়েছেন। তোমার দায়িত্ব হলো তুমি তোমার দায়িত্ব নিজে বুঝে নাও, নিজেই তোমার দায়িত্ব তোমাকে বুঝে নিতে হবে। তোমাকে কি দায়িত্ব দিয়ে পাঠাইছে তোমাকে বুঝে নিতে হবে। বাবা মা সন্তানকে বিয়ে দেওয়ার পরে ছেলে যদি আইসা বলে আব্বা বিয়া তো করাইছেন, বউর সাথে কি করব, বাসর ঘরে যায় আব্বা কি করব, আব্বা মা বিয়া তো করাইছেন, এখন বউর সাথে কি ব্যবহার করতে হবে মা কিছু কয়ে দেন। ও দাদি, ও নানি, কি বাসর ঘরে কি করতে হবে একটু বইলা দেন কানে কানে। তো আপনার দাদি নানি কি বলবে আপনারে, আপনার বাবা মা কি বলবে? তো বিয়া করতে পারছস, এইগুলো শিখস না, বিয়া করতে পারছো, বউর সাথে বাসর ঘরে কি করতে হবে জানো না, বিয়া করছো কেন? বন্ধুরা আমার, কেউ কিন্তু কোনো আল্লাহর বান্দায় কথা বলে না যে আমি বিয়া করব না। ছোট্ট একটা বাচ্চা পোলা পান্ডেও যদি জিজ্ঞাসা করা হয় যে না ভালো, তাকেও যদি বলা হয় কিরে তুই কি বড় হয়ে বিয়া করবি, হ্যাঁ করবো, বিয়া করবো না কেন? তার মানে ওই পোলা পানেও বুঝে বিয়া কি জিনিস, বিয়া করলে কি করতে হয়,
বিয়া করলে বাসর ঘরে যায় আর কি করা লাগে ওটা পোলাপানও বুঝে, বুঝে না দিনের কথা, বুঝে না কোরআনের কথা। এখানে আসলে বেকুব সাজো তোমরা, এখানে আসলে বলো আমি বুঝি না, আমি জানি না, এই কথা বললে চলবে না। আল্লাহ দায়িত্ব দিয়েছেন সমস্ত উম্মতে মুহাম্মাদীকে, সবার নাম দিয়ে দিয়েছেন, আল্লাহ বলে দিয়েছেন তোমরা হলো শ্রেষ্ঠ উম্মত, তোমাদের দায়িত্ব রয়েছে, জিম্মাদারি রয়েছে। বিবি বুঝো, বিয়া করলে বিবিরে কি কাপড় দিতে হবে তা বুঝো, খাওয়াইতে হবে তা বুঝো, চাকরি করে তাকে কিভাবে লালন পালন করতে হবে, সন্তানদের জিম্মাদারি আদায় করতে হবে, এগুলো সবই বুঝো। আর আল্লাহ পাকের দেওয়া জিম্মাদারির ক্ষেত্রে তুমি অন্ধ হয়ে থাকো, এই অন্ধত্ব তোমাকে নাজাত দিবে না। এই অন্ধত্বর কারণে তুমি কিয়ামতের ময়দানে আল্লাহর আদালত থেকে নিজেকে পরিত্রাণ করাইতে পারবে না। বন্ধুরা আমার, শুনে রাখো, কান খুলে শুনে রাখো, আল্লাহ পাক সমস্ত উম্মতকে জিম্মাদারি দিয়েছে, আর এই দায়িত্ব আপনার দায়িত্ব। নিজের জায়গা থেকে আপনি আপনার দেওয়া আল্লাহ পাকের পক্ষ থেকে জিম্মাদারিকে বুঝে নেবেন এবং বুঝে আপনি আল্লাহর দেওয়া এই দায়িত্বকে নিজে হক আদায় করে সামনে অগ্রসর হবেন। এবার আসেন দায়িত্ব কি? আল্লাহ পাক বলেন উখরিজাতিল নাস, তোমাদেরকে আমি আল্লাহ মানুষের জন্য বাহির করছি। কিসের জন্য? আল্লাহ বলে নাই কিরামাকড়ের জন্য বাহির করছি, আল্লাহ কথা বলে নাই আসমানের জন্য বাহির করছি, জমিনের জন্য বাহির করছি, তোমার বউর জন্য বাহির করছি, তোমার সন্তানের জন্য তোমাকে বাহির করা হয়েছে, তোমার বাবা মার জন্য তোমাকে বাহির করা হয়েছে, তোমার ব্যাংকের জন্য তোমাকে বাহির করা হয়েছে, তোমার চাকরির জন্য তোমাকে বাহির করা হয়েছে। আল্লাহ কথা বলেন নাই? তোমার ব্যবসার জন্য তোমাকে বাহির করা হয়েছে, তোমাকে ক্ষেত খামারি করার জন্য তোমাকে বাহির করা হয়েছে। আল্লাহ আয়াতে কথা বলেন নাই? আল্লাহ স্পষ্ট বলতে চায় তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। আল্লাহ বলেন তোমাকে বাহির করা হয়েছে মানুষকে মানুষের গোলামি থেকে বের করে আল্লাহর গোলামি শেখাও, মানুষকে দুনিয়ার গোলামি থেকে বাহির করে আখিরাতের পথে, নেক আমলের পথে, জান্নাতের পথে তৈরি করো। এটা তোমার দায়িত্ব। তুমি বলে যেও না, তোমাকে আল্লাহর প্রতি বিশ্বাস রাখতে হবে। ওয়াতুমিনুনা বিল্লাহ, ওয়াতুমিনুনা বিল্লাহ, ওয়াতুমিনুনা বিল্লাহ। তোমাকে আল্লাহর উপরে ভরসা রাখতে হবে, তোমাকে আল্লাহর উপরে মজবুত থাকতে হবে, আল্লাহ যা বলেছেন তার উপরে তোমাকে অটল থাকতে হবে, অবিচল থাকতে হবে। তুমি ভুলে যাও না, তুমি তোমার দায়িত্ব থেকে অবহেলা করো না। বন্ধুরা আমার, যদি আপনি এই কাজ করতে পারেন তাহলে আপনার নাম থাকবে কি নাম? খায়রা উম্মত, সর্বশ্রেষ্ঠ উম্মত। আর যদি আপনি কাজ না করেন নাম থাকবে না, আর নাম না থাকলে কিয়ামতের ময়দানে আপনার ইজ্জত প্লাস্টিক হয়ে যাবে। কি হয়ে যাবে? প্লাস্টিক। ইজ্জতের ফলুদা প্লাস্টিক হয়ে যাবে, ইজ্জত বলতে কিছুই আপনার থাকবে না। সুতরাং দ্বীনের হক আদায় করা প্রত্যেক উম্মতের মধ্যে, আমাদের মা বোন সহ নর নারী যারা আছে সকলের দায়িত্ব, যার যার জায়গা থেকে এই দায়িত্ব সে বুঝে নিবে এবং এই দায়িত্ব সে পালন করবে। এবার বলেন, আমরা যারা একটা জামাতবদ্ধ হয়ে আছি, খানকা ইমদাদিয়া মারকাজুল হক খুদ্দামউদ্দিন জামিয়া কাউসারিয়া মডেল মাদ্রাসা একটি জামাত, যেই জামাত কি কাজের সাথে জড়িত? তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকারের সাথে জড়িত। এই জামাত আল্লাহর রাসূলের জামাত, এই জামাত আল্লাহ পাকের দিক নির্দেশিত জামাত। কেউ যদি আমাদের জামাতকে ভণ্ড বলে, কেউ যদি আমাদের জামাতের ব্যাপারে নাক ছিটকায়, তাদের ঈমান থাকবে না। আমি বলবো তাদের ঈমান থাকবে না। কারণ আপনি যদি আমাদের উপরে নাক ছিটকান
তাহলে আপনি আল্লাহ পাকের দেওয়া আয়াতকে অস্বীকার করলেন। আপনি যদি আমাদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করেন, আমাদের কাজকে অবহেলা করেন, আমাদের কাজের গুরুত্ব মাহাত্ম্যকে আপনি কোরআন এবং সুন্নাহর আলোকে আপনি না মানেন, তাহলে আপনি ডাইরেক্ট কুফরি করবেন, ডাইরেক্ট আপনার ঈমানটা আপনার কাছ থেকে চলে যাবে। এটার বিষয়ে দলিল হলো আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে বলেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার উলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহ পাক বলেন, তোমাদের মধ্যে একটি জামাত থাকা উচিত, দরকার। বলকে আল্লাহ পাকের, যখন আল্লাহ পাক বলছেন কোন কথা যদি আল্লাহর জবান দিয়ে বের হয় সেটা ফরজ হয়ে যায়। কি হয়ে যায়? কোরআন মানা সুন্নত না ফরজ? কোরআনের আয়াতের উপরে আমল করা সুন্নত না ফরজ? কোরআনে আল্লাহ পাক যে কথা বলছেন এটার উপরে বিশ্বাস করা সুন্নত না ফরজ? কারণ এটা আল্লাহ পাকের বাণী। আল্লাহ বলতেছেন তোমাদের মধ্যে একটি জামাত অবশ্যই থাকবে, যে জামাতের কাজ হচ্ছে যে তারা নেক কাজের দিকে বান্দাকে আহ্বান করবে। আমরা বয়ান করতেছি, এটা কি করতেছি? নেক কাজের দিকে আহ্বান করতেছি। আমরা যখন তালিম করি তখন কি করি? নেক কাজের দিকে আহ্বান করা হয়। আমরা যখন জিকির করি তখন কি করা হয়? নেক কাজের দিকে আহ্বান করা হয়। আমরা যখন দাওয়াতের ময়দানে 17 আমল নিয়ে আল্লাহর রাস্তায় বের হই তখন কি কাজ করি? নেক কাজের দিকে আহ্বান করি। কথা ঠিক কিনা? এরপরে আল্লাহ পাক বলেন, ওয়ায়া'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, তারা নেক কাজের দিকে আহ্বান করবে, ভালো কাজে একে অপরের সাথে উৎসাহ প্রদান করবে এবং অন্যায় কাজ থেকে বিরত রাখবে। অন্যায় কাজ থেকে বিরত রাখবে। আমরা যখন নেক কাজের দিকে আহ্বান করি তখন বান্দা যখন নেক কাজ কবুল করে, কবুল করার সাথে সাথে কি হয়? ওই বান্দা অন্যায় কাজ থেকে বিরত হয়ে যায়। কথা ঠিক কিনা? আপনি যখন ভালো খাবার খাবেন তো খারাপ খাবার বাদ দিবেন। আপনি যখন আলোতে আসবেন তখন তো অন্ধকার দূর হয়ে যাবে। আলো লাইট জ্বালানোর সাথে সাথে অন্ধকার দূর হয়ে যায়, লাইট বন্ধ করলে আবার অন্ধকার চলে আসে। তার মানে নেক কাজ যখন বান্দা করবে অটোমেটিক সমস্ত খারাপ কাজ থেকে সে বিরত থাকবে। আল্লাহ এই জামাতের ব্যাপারে বলতেছে, মারকাজুল হক খুদ্দামউদ্দিন 17 আমলের মারকাজ, যা খানকা এমদাদিয়া জামিয়া কাউসারিয়া মডেল মাদ্রাসার ব্যাপারে এই আয়াতের আলোকে আমি দলিল দিচ্ছি, ফতোয়া দিচ্ছি। আল্লাহ পাক বলতেছেন উলাইকা হুমুল মুফলিহুন, এটাই হচ্ছে কামিয়াব ওয়ালা জামাত। মাশাআল্লাহ, এরাই হচ্ছে সফলকাম জামাত, এরাই হচ্ছে আল্লাহ পাকের দিক নির্দেশিত জামাত। এখন বলেন, আল্লাহ পাক জামাতের কথা বললেন এবং কাজের কথাও বললেন। কেউ যদি আমাদের এই কাজ এবং আমাদের জামাতের ব্যাপারে অবহেলামূলক তুচ্ছ তাচ্ছিল্য করে, তার ঈমান থাকবে না? তার ঈমান থাকবে না। সুতরাং আমাদেরকে ঈমানদার হতে হলে আমাদের জামাতের সাথে লেগে একসাথে দিনের কাজকে আমরা যাতে অগ্রসর করে নিতে পারি, আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেন। আমিন। এজন্য আল্লাহ পাক আরেকটি আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ বলেন যে তোমরা তাকওয়া অর্জন করবা। আমি আল্লাহকে যদি ভয় করো, আমি আল্লাহকে যদি ভালোবাসো, তাহলে তোমার একটা কাজ আছে। আমার হক কি তুমি এটা জানো, তোমার জানাটা জরুরি। আমি কোনটা পছন্দ করি, আমি কোনটা অপছন্দ করি, এটা তোমাকে জানা জরুরি। এই জন্য প্রতিদিন সকালবেলায় আমরা একটা দোয়া পড়ব, রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন নাবিয়্যান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হে আল্লাহ, আমরা সাক্ষ্য প্রদান করতেছি, আল্লাহ তুমি আমাদের রব হিসেবে আমরা তোমার ফয়সালার উপরে রাজি এবং খুশি আছি। দিন ইসলাম হিসেবে দিনের উপরে চলতে পেরে আমরা তোমার উপরে রাজি এবং খুশি আছি।
এবং আমাদের নবী হিসেবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পেয়ে আমরা তোমার উপরে রাজি খুশি আছি। এটা ঘোষণা বান্দার পক্ষ থেকে আল্লাহর জন্য। এই ঘোষণা রেগুলার দিতে হবে। যে ঘোষণা দিবে কিয়ামতের ময়দানে আল্লাহর রাসূল তাকে নিজ হাতে ধরে জান্নাতে পৌঁছায়। মাশাআল্লাহ। তো আপনি যে ঘোষণা দিবেন, যার ব্যাপারে ঘোষণা দিবেন তার ব্যাপারে জানা দরকার, না জানাই ঘোষণা দিবেন জানা দরকার। আপনি যে কোনো ঘোষণাই যখন দেন, সেটা দুনিয়ার লাইনে হোক আখিরাতের লাইনে হোক, আপনি যাই না বুঝা ঘোষণা দেন, না যাই না বুঝা ঘোষণা দেন, যাই না বুঝা ঘোষণা দেন। সুতরাং আপনাকে আল্লাহ সম্পর্কে জানতে হবে, এটা আল্লাহ পাকের হক। জানার পরে আল্লাহকে মানতে হবে, এটা আল্লাহ পাকের হক। রসুল সম্পর্কে জানতে হবে, এটা রসুলের হক। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত সম্পর্কে জানার পরে মানতে হবে, এটা রসুলের হক। যদি আপনি এই দুটা কাজ করেন তাহলেই আপনি মুমিন মুসলমান থাকবেন। আর যদি এটা না করেন তো মুমিন মুসলমান এর কাতার থেকে আপনার নাম বাদ পড়ে যাবে। বন্ধুরা আমার, এরপরে শেষ আয়াত আপনার সামনে পেশ করব। ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি ইয়ামুরুনা বিল মারুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া ইসারিউনা ফিল খায়রাতি ওয়া উলাইকা মিনাস সালিহিন। মাশাআল্লাহ। আল্লাহ পাক বলেন, তোমাদের আল্লাহ এবং আখিরাতের উপরে পরিপূর্ণ বিশ্বাস স্থাপন করার সাথে সাথে তোমরা আমার বান্দাদেরকে নেক আমলের প্রতি দাওয়াত দিবে, নিজেও নেক আমল করবে, আমার বান্দাদেরকে নেক আমলের দিকে দাওয়াত দিবে। নিজেও গুনার থেকে বাঁচবে, অন্যায় অশ্লীল কাজ থেকে বাঁচবে, এবং আমার বান্দা এবং বান্দিদেরকে অন্যায় অশ্লীল কাজ থেকে বিরত রাখার চেষ্টা করবে। আরো একটি কাজ তোমরা করবে, সেটা হলো যে কোনো নেক কাজ, সেটা যেটা কোরআন এবং হাদিস সম্মত যদি হয়, যে কোনো নেক কাজ, সেটা তালিম হোক, জিকির হোক, সতর আমলের মেহনত হোক, দাওয়াত হোক, কোরআনের মস্ক হোক, রসুল সুন্নাতের মস্ক হোক, দোয়া হোক, যে কোনো নেক কাম যখনই তুমি পাবে দৌড়াইয়া বুঝছো, দৌড়াইয়া বৈশা থাকলে চলবে না, দৌড়াইয়া যাও আর ওই নেক কাজে অংশগ্রহণ করো ইনশাআল্লাহ। আল্লাহ পাক বলেন, যদি এই কয়টা কাজ তোমার ভিতরে থাকে তাহলে আমি ঘোষণা দিচ্ছি তুমি হচ্ছে আমার বন্ধু। মাশাআল্লাহ, তুমি হচ্ছে আমার বন্ধু। আল্লাহ বলতেছে উলাইকা মিনাস সালিহিন। আল্লাহ ঘোষণা দিচ্ছে উলাইকা মিনাস সালিহিন, উলাইকা মিনাস সালিহিন। এরাই হচ্ছে আমার বন্ধু, এরাই হচ্ছে আমার বন্ধু, এরাই হচ্ছে আমার বন্ধু। মাশাআল্লাহ। সালিহিন আল্লাহওয়ালাদেরকে বলা হয়, সালিহিন আল্লাহওয়ালাদের বলা হয়। আর আল্লাহওয়ালাদের মেজাজ, মন, ধ্যান, জ্ঞান সম্পূর্ণটাই ইসারিউনা ফিল খায়রাত, এমন ভাবে বানানো যে তারা নেক কাম পাইলেই সেখানে দৌড়ায় সবার আগে থাকে, সবার আগে অংশগ্রহণ করে। সবকিছু বাদ দিয়ে তাদের আসল কাজ হচ্ছে, আসল মাকসাদ হলো যেটা আল্লাহ পছন্দ করে সেটা তারা পছন্দ করে, যেটা আল্লাহ পছন্দ করে না তারা ওটা পছন্দ করে না। বন্ধুরা আমার, সবকিছু মিলায়া আমি আমার শায়েখ পীর ও মুর্শিদ আরেফ বিল্লাহ শাহ হাকিম মোহাম্মদ আখতার সাহেব নাব্বারাল্লাহু মারকাদুর একটি শের আপনাদের সামনে পেশ করে দিব। দিল আজল সে থা কোই আজ কা সৌদাই নেহি হে, थी एक पुराना
चोट जो आज उभार आई है। বন্ধুরা আমার, এই দিল আল্লাহ বানাইছে তার মহব্বতের মার্কাজ হিসাবে, এই দিল বানাইছে আল্লাহ পাকের ইশকের মার্কাজ হিসাবে, এই দিল বানাইছে আল্লাহ পাক খাস তার জন্য, তার নিজের জন্য। দিল অন্য কাউরে দেওয়া যাবে না। দিল দিবা তো আল্লাহকে দিবা, দিল মানবে তো আল্লাহকে মানবে, দিল গাইবে তো আল্লাহর জয়গান গাইবে। এটা বুঝে আসে নাই এই মজলিস, দিনের মজলিস হচ্ছে ওই কারখানা যে কারখানায় আপনার দিলকে তৈরি করে দেওয়া হয়। দিল যার তার তৈরি করে দেওয়া হয়। আমার শায়েখ পীর ও মুর্শিদ আরিফ বিল্লাহ শাহ হাকিম মোহাম্মদ আখতার সাহেব নব্বর আলম মারকাদো বলেন, नहीं हूँ किसी का तो क्यों हो किसी का, नहीं हूँ किसी का तो क्यों हो किसी का, उन्हीं का हुआ जा रहा हूँ, उन्हीं का हुआ जा रहा हूँ। माशाअल्लाह। আমি কারোই ছিলাম না, আমি যখন ছিলাম না তখন কারোই ছিলাম না। আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেন, যেমন একটা সময় ছিল তোমার অস্তিত্ব এই দুনিয়াতে ছিল না, তোমার কোনো পরিচয় ছিল না, তোমার কোনো মা বাপ ছিল না, ভাই বোন ছিল না, তুমি নিজেই ছিল না। আমি তোমার পরিচয় করে আইছি, আমি তোমার মা বাপ দিয়েছি, আমি তোমাকে ভাই বোন দিয়েছি। দুনিয়াতে তোমার একটা পরিচয় আমি দিয়েছি, সেটা সর্বোচ্চ পরিচয়। আমি দুনিয়াতে তোমাকে আমার বান্দা হিসেবে ঘোষণা করেছি, রাসূলের উম্মত হিসেবে ঘোষণা করে তোমার পরিচয় একটা সুন্দর নাম, তার উপরে কোরবানি, তার উপরে মুসলমানি আমি তোমার জন্য ব্যবস্থা করে দিয়েছি। তোমার পরিচয় আমি দিলাম। এখন তোমার কাম কি? তোমাকে যিনি পরিচয় দিয়েছে তার পরিচয় তুমি দিবা। তোমার কাজ কি? তোমার পরিচয় ছিল না, তুমি বলতে কোনো অস্তিত্ব ছিল না। তুমি জন্মগ্রহণের আগে তুমি নিজেও জানতা না তুমি কোথায় ছিলা, তুমি নিজেও জানতা না তোমার অস্তিত্ব আসলে ছিল কি ছিল না। শুধু তাই না, এখনো বলতে পারবে না তোমার জন্মের আগে তুমি কোথায় ছিলা, ওইখানে তোমার কি পরিচয় ছিল, এখনো তুমি বলতে এটা সক্ষম না। তার মানে তুমি কারো ছিল না, আল্লাহই তোমার ছিল। তোমার পরিচয় কোনো কিছুই ছিল না যদি আল্লাহ না দিতেন। তার মানে হলো তুমি যার তার হও, তুমি যার না তার কেন হও। তোমার পরিচয় হচ্ছে আল্লাহ। তুমি যাইবা আল্লাহর কাছে, তো তুমি ছিলা আল্লাহর, তুমি যাইবা আল্লাহর কাছে, মাঝখানে তুমি কার হচ্ছ? তুমি ছিলা আল্লাহর। দুনিয়ার থেকে যখন প্রস্থান করবে তখন যাবে কার কাছে? আল্লাহর কাছে। তাহলে ছিলা আল্লাহর, গেলা আল্লাহর কাছে, মাঝখানে কার কাছে থাকবে? কার কাছে ভালোবাসবে? কাকে? কার হুকুম পালন করবে? কার হুকুমের উপরে তুমি জান লাগাবে? সে কে? আল্লাহ। একমাত্র আল্লাহ হতে হবে, অন্য কেউ হলে চলবে না। বন্ধুরা আমার, এই জন্য দরকার বিশুদ্ধ নিয়ত। কলবের সর্বশ্রেষ্ঠ আমল কি জানেন? সেটা হচ্ছে নিয়ত। কলবের সর্বশ্রেষ্ঠ আমল কি? নিয়ত। তো বন্ধুরা আমার, আজকের এই আলোচনা দ্বারা আমি আমার সাথী ভাই ও বন্ধুদেরকে আমি আহ্বান করব, কলবের ইবাদতটা আপনি আজকে করেন। কলবের যে ইবাদত, সেটার নাম হচ্ছে নিয়ত। এই নিয়তকে আপনি পাকা করেন। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি বলেন, রুব্বা আমালিন সাগীরিন তুআযযিবুহু কাবীরিন তুইজ্জুহু কাবীরিন। কিছু কিছু আমল আছে যেটা দেখতে ছোট মনে হয় কিন্তু নিয়তের কারণে বড় হয়ে যায়। কিছু কিছু আমল আছে দেখতে বড় মনে হয়, নিয়তের কারণে ছোট থেকে ছোট হয়ে যায়, মূল্যই থাকে না। আপনার দাম নিয়তের কারণে। সুতরাং আল্লাহ আপনার ব্যাপারে যে নিয়ত করছে, বন্ধু বানাইতে চায়, আজকের এই দিন সবে কদরে আমি আহ্বান করব, ও আমার ভাই ও বন্ধুরা,
আমার আপন জনরা, আমার ছাত্র ভাইয়েরা, আমার ভালোবাসার আপন জনেরা, আমার যেখান থেকে যে শুনতেছেন সবে কদরের এই পবিত্র রজনীতে আমি আপনাদেরকে একটি বিষয়ের উপরে সাংঘাতিকভাবে জোর দিব, সাংঘাতিকভাবে আপনাদেরকে বলবো, সেটা হলো আপনি কলবের ইবাদতকে পুরা করেন। আপনি নিয়ত করে নেন যে আমি আজ থেকে নিয়ত করলাম যে আমি নিজে আল্লাহওয়ালা হব, আল্লাহর বান্দাদেরকে আমি আল্লাহওয়ালা বানানোর জন্য চেষ্টা ফিকির করব ইনশাআল্লাহ। আর যখনই আপনি নিয়ত করবেন, এই নিয়তের বাস্তবতা আপনি ফিকিরের উপরে চলবে। নিয়ত করেছেন একটা, ফিকির করতেছেন আরেকটা, তাহলে হবে না। যে বিষয়ে আপনি নিয়ত করছেন ফিকিরও সেই বিষয়ে আপনার থাকতে হবে, তাহলেই কলবের ইবাদত পরিপূর্ণ হবে। আর কলবের ইবাদত পরিপূর্ণ হলে আপনার দুনিয়াও সুন্দর হবে, আখিরাতও সুন্দর হবে। আল্লাহ তাআলা আমাদেরকে এই পর্যন্ত যে সকল আলোচনা করলাম, এই আলোচনার উপরে আমল করার তৌফিক দান করেন। যারা যারা আপনার আমার আলোচনা এখানে শুনছেন, যারা শুনেন নাই, আমি আজকে কদরে ঘোষণা করতে চাই দোয়ার মাধ্যমে, যেখানে যেখানে আমার এই আলোচনা পৌঁছাবে, বাতাসের মাধ্যমে হোক,